আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত রোজাদার বৃন্দ, কোরআন শরীফের ৫৯তম সূরা হাসর, এখান থেকে ১৮ নম্বর একটি আয়াত আমি আপনাদেরকে পড়ে শোনালাম। আসুন আল্লাহ পাকের কালাম থেকে আমরা কিছু কথা জানবার চেষ্টা করি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ঈমানদারদেরকে বলা হচ্ছে তোমরা আল্লাহকে ভয় করো। আচ্ছা, ঈমান আনার পরে তারা তো আল্লাহকে ভয় করেই ঈমান আনছে, তারপরেও বলা হচ্ছে তোমরা আল্লাহকে ভয় করো। ঈমান আনা হচ্ছে থিওরিক্যাল। প্রথম হলো অন্তরে বিশ্বাস, মুখে ঘোষণা এবং সেটা কাজে পরিণত করা, এটা হচ্ছে ঈমান। আর আল্লাহর ভয়টা হলো ভিন্ন জিনিস। আল্লাহর ভয়টা কি? আল্লাহর ভয় হচ্ছে আল্লাহর ভয়ে আমার কবিরা গুনাহগুলো বাদ দিতে হবে। কবিরা গুনাহ করলে ওই লোকটা জাহান্নামে যাবে। এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাকে কবিরা গুনাহ ছাড়তে হবে। কার ভয়ে? কবিরা গুনাহগুলো ছাড়তে হবে আল্লাহর ভয়ে। অনেক লোক অনেক অপরাধ ছেড়ে দেয় আল্লাহর ভয়ে নয়। যেমন অনেক লোক হার্টের অসুখ হওয়ার পরে বিড়ি খাওয়া বাদ দিয়েছে। বিড়ি খাওয়া ছিল অপচয়, আর অপচয়টা হচ্ছে কি গুনাহ? কবিরা গুনাহ। তো এই কবিরা গুনাহ কোরআনের ওয়াজ শুনে ছাড়েনি। যখন ডাক্তার বলছে আর একটা টান বিড়ি দিলে হার্ট অ্যাটাক করতে পারে বা কোনো একটা ভালভ বন্ধ হয়ে যেতে পারে, তখন এই ভয়ের চোটে ওই দিন থেকে বিড়ি ছেড়ে দিয়েছে। তাহলে এই যে অপচয় বা কবিরা গুনাহটা বাদ দিল কার ভয়ে? আল্লাহর ভয়ে না ডাক্তারের কথার ভয়ে বা নিজের শরীরের ভয়ে? এটাকে মুত্তাকি বলা হবে না। পেট ভরে এই পর্যন্ত খায়। ডাক্তার একদিন বলে দিয়েছে যে আপনাকে হাফ পেটি না খেলে আপনার যে কোনো সময় ফেল করতে পারেন, আপনার জীবন চলে যেতে পারে, তখন আর কোনো চিকিৎসা কাজে লাগবে না। সেদিন থেকে ওই হাফ পেটে খায়। অর্থাৎ হাফ পেটি খাওয়াটা বিধান ছিল কোরআনের, হাদিসের, ইসলামের কথা, ঠিক না? আল্লাহ রাসূল বলছে তোমরা তোমাদের পেটের অর্ধেক খাও, আর যে অর্ধেক থাকলো তারই অর্ধেক তোমরা পানি দিয়ে ভরাও। তাহলে ফাঁকা কতটুকু থাকলো? 4 ভাগের 1 ভাগ ফাঁকা থাকলো। এটা ছিল ইসলামের বিধান। বিশ্বনবী এই কথাই বলে গেছে, কিন্তু এই বিধানই মানে না। ওই এখানে লল্লির হকতালি পর্যন্ত খায়। কিন্তু ডাক্তার একদিন বলছে যে আপনার যে সমস্যা, এখন থেকে আপনার পেটের অর্ধেক খাবেন। সেদিন থেকে অর্ধেক খায়ন করছে। আমি তো অর্ধেক খাই, এটা একটা ইবাদত লয়? ইবাদত, কিন্তু এটা কার ইবাদত? আল্লাহর না ডাক্তারের? এটা ডাক্তারের ইবাদত। তা আল্লাহর ভয়ে কবিরা গুনাহ আমাকে ছাড়তে হবে। মানুষের ভয়ে নয়, সমাজের ভয়ে নয়, দেশের ভয়ে নয়, পুলিশের ভয়ে নয়, কারো ভয়ে নয়। যার ভয়ে আপনি ছাড়বেন সেখান থেকে সওয়াব পাওয়া যাবে না, কিন্তু একমাত্র আল্লাহর ভয়ে যদি আমি অপরাধগুলো ছেড়ে দেই তাহলে আমার আমল নামে একটা ইবাদত যুক্ত হবে। সুবহানাল্লাহ। কবিরা গুনাহ বাদ দেওয়াটাও কিন্তু একটা ইবাদত। এই যে মিথ্যা কথা বলা, দুধে পানি দেওয়া, যদি শোনে আজকে দুধে পানির মেশিন আসতেছে, সেদিন সব গোয়ালেরা খাঁটি দুধ নিয়ে বাজারত গেছে, মানে আগাম খবর কেমন করে পাইছে যে আজ কিন্তু বিকালে বা সকালে দুধ দেখার জন্য দুধের মেশিন নিয়ে আসতেছে, সেদিন সবার খাঁটি দুধ। এই যে খাঁটি দুধ দিল, ভেজাল আর দিল না, এই ভেজাল না দেওয়াটা কার ভয়ে হলো? এটা আল্লাহর ভয়ে? এটা মানুষের ভয়ে। তাহলে যে অপরাধটা আপনি ছেড়ে দেবেন মানুষের ভয়ে, এটার দাম আল্লাহ দেবে না। তবে এই কাজটা হলো মানুষের ইবাদত করা, এটা শয়তানের ইবাদত করা। আল্লাহর ভয়ে একটা অপরাধ আপনি ছেড়ে দেবেন, তার দুনিয়ার মানুষ আপনাকে প্রশংসা করুক অথবা না করুক,
কিন্তু এর মূল্য আল্লাহ তাআলা আপনাকে পরিশোধ করে দেবেন। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, আল্লাহর ভয়ে অপরাধগুলো ছেড়ে দাও, কারণ এই অপরাধের বিচার হবে, এই অপরাধের কারণে তোমার শাস্তি হবে, আর এই শাস্তি আমি তোমাকে দেব না বিধায় আমি তোমাকে আগাম সতর্ক করতেছি, তুমি অপরাধগুলো ছেড়ে দাও। এবার আরেকটা তাকওয়ার অর্থ হলো যে আল্লাহকে পাওয়ার জন্য তার ফরজ ইবাদতগুলো যথাযথভাবে আদায় করা। কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য ফরজ ইবাদতগুলো যথাযথভাবে আদায় করা, কাউকে দেখাবার জন্য নয়। আপনি দান করতেছেন কাকে দেখাবার জন্য? নামাজ পড়তেছেন আল্লাহকে দেখাবার জন্য, ভালো কথা বলেন, ভালো কাজ করেন, সবটাই আল্লাহকে দেখাবার জন্য। একবার জিবরিল আলাইহিস সালাম বিশ্বনবীর কাছে এসে বললেন, হে রাসূল, কয়েকটা প্রশ্ন করব। হুজুর বললেন, ঠিক আছে করো। জিবরিল আলাইহিস সালাম বললেন যে ইহসান কি জিনিস? অনেক কথা হলো, তার জবাবটা হলো, ইহসান সেই জিনিসকে বলা হয় যে মানুষ আল্লাহকে দেখে দেখে ভালো কাজ করে। মানুষ মনে করে যে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি, আল্লাহকে আমি দেখতেছি এবং তাকে দেখাচ্ছি আমার কাজ। যদি এটা নাও হয়, অন্তরে এই অবস্থা যদি না হয়, অন্তত সে বোঝে যে আল্লাহ আমার প্রত্যেকটা কাজ কি করতেছে, দেখতেছে। অর্থাৎ আমার কোনো কাজ আল্লাহর নজরের বাইরে নাই। এর নাম হলো ইহসান। এর নাম কি? ইহসান। সুতরাং আল্লাহর ইবাদত করতে হবে তার সন্তুষ্টি আদায়ের জন্য, এটাও তাকওয়ার একটা অংশ। এই দুই অংশ মিলা হলো তাকওয়া।